ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, দেখতে থাকো সবাই। আর এই কয়দিন আমি ভয়েস দিতে পারিনি, কারণ ভয়েস মানে বেরোচ্ছিলই না গলাতে। আজকে দেখো নতুন করে ভয়েস দিচ্ছি। তা আমার ভয়েস কেমন হচ্ছে তোমরা একটু বলো, আর গলাটা ঠিকঠাক হচ্ছে কি সেটাও একটু বলে দিও। যাই হোক, ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখতে থাকো। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে প্রত্যেকেই থেকো। তোমাদের ভালোবাসাতে আমি এখন অনেক অনেক ভালো আছি। যাই হোক, সন্ধেবেলা চলে গেছিলাম আমি আর আমার বর মিলে, দেখো বাজার করতে। ঘরের কিছু বাজার লাগবে তাই চলে গেছিলাম বাজার করতে। দেখো সব জিনিস বাজার করে নিয়ে এসেছি, এই যে বাড়িতে চলে আসলাম। একদম সবজি থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে এসেছি, বুঝেছ। এখন সেগুলো কোথায় কোনটা রাখবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কি কি কিনলাম আর কোথায় কি রাখছি আর আমি কোথায় কিভাবে রাখি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, বুঝেছ। সবাই দেখতে থাকো। এই যে আমার ফ্রিজে দেখো, ফ্রিজের মধ্যে এখন হচ্ছে সব আমি একটা একটা করে ভরে রাখবো। ছেলে দেখো এখানে ব্যাগটা এনে রেখে দিয়েছে, ঠিক আছে। এখন আমি সবজির এটা বের করব, বের করে সবজিগুলো সব ভরে নেব এর মধ্যে। যেগুলো কাঁচা সবজি আছে সেগুলো ভরবো এখানে, আর যেগুলো শুকনো সেগুলো তো বাইরেই রেখে দেবো। দেখতে থাকো, হ্যাঁ, তোমরা কেউ করো না, কেউ স্কিপ করো না, দেখো সম্পূর্ণটা। হ্যাঁ, যাই হোক, আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসাতে। যাই হোক, তারপরে দেখো আমার সব কিছু এই যে গোছানো হয়ে গেছে, একটা একটা করে গুছাচ্ছি, দেখতে থাকো তোমরা। টমেটোগুলো সব তুলে দিলাম ওপরে, আর কটা বিন এনেছি, কারকোল এনেছি, সব কিছু দেখো আমি এখানে ভরে দিলাম। তারপরে এনেছিলাম লতি, সব ভরে দিলাম। এগুলো আবার অন্যগুলো অন্য জায়গায় রাখবো, তোমরা দেখো আমি কি করি। আর বন্ধুরা তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। শশা নিয়ে এসেছিলাম, কাঁচা লঙ্কা এনেছি, দেখো কি সুন্দর লতি, মোটা মোটা। আর এখন তো রাত, অন্ধকার ঘরটাতে, বুঝেছো, এর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে দেখো আমার সব সবজি ভরা হয়ে গেছে। এবার এটাকে নিয়ে ফ্রিজে রেখে দেবো, আর বাদবাকিগুলো যেখানে রাখা সেটা সেখানে রাখবো। দেখো আমি তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করছি, দেখতে থাকো। এই দেখো সব ভরা হয়ে গেছে আমার, আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেবো। এবার রাখবো যে এগুলো, এই যে সাবান টাবান সব আছে, তো এটাও রাখবো আলাদা একটা জিনিসে। সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কোথায় কি রাখি। কলগেট, দুরকম কলগেট, আমি তো ওই সেন্সোডেন দিয়ে দাঁত মাজি, ব্রাশ করি, আর এটা মাঝে ওই যে আমার ছেলে মাঝে এটা দিয়ে, বুঝেছো। দুরকম কলগেট, ও কলগেট দিয়ে মাঝে, আমি সেন্সোডেন দিয়ে মাজি। তারপরে দেখো এবার বিস্কুটগুলো রাখবো বিস্কুটের কৌটায়, একটা বড় কৌটা আছে তার মধ্যে সব কটা ভরে রাখবো। আর এই যে মশলা টশলা যা আছে এটা সব রান্নাঘরে চলে যাবে। রান্নাঘরে একটা বালতির মধ্যে রেখে দিই সব, বুঝেছো। অল্প অল্প করে বের করে নিই, আর যেটা যখন লাগে ওখান থেকে বের করে তুলে নিই, কারণ সবসময় আমার দোকানে যাওয়া সম্ভব হয় না, তাই ঘরে বেশি করে এনে রেখে দিই। আর হচ্ছে যখন যেটা দরকার হয় বের করে নিই। আর রান্নাঘরের ভেতরটা অন্ধকার ছিল বলে তোমাদের অন্ধকার লাগছে, কিন্তু বাইরেটা আলো আছে, এই দেখো। তারপর এখানে আলুগুলো সব রেখে দিলাম, এই যে সব আলুগুলো রেখে দিলাম। এবার নেবো এই যে বালতি, এই বালতির মধ্যে সব কিছু মশলা টশলা সব রেখে দিই, এই দেখো সব রেখে দিচ্ছি এর মধ্যে আমি সব কিছু রাখি, বুঝলে। চাউমিন টাউমিন সব ওর মধ্যে ভরে রাখবো, যখন যেটা লাগবে তখন সেটা বের করে নেবো, ঠিক আছে। আমি এগুলো দেখাচ্ছি মানে আমার সংসারে কোনটা কি লাগে না লাগে, কখন কি করতে হয় সেগুলো সবই আমি জানি, আর কেউই জানে না। আমাকেই সব কিছু দেখতে হয়, আমিই সব করি। এই দেখো সব এখন এই শ্যাম্পুর একটা বালতি আছে, মানে সাবান, কলগেট, সাব,
আর হচ্ছে এই যে হ্যান্ড ওয়াশ, এগুলো সব একটা আলাদা বালতিতে রেখে দিই, বুঝলে। এখন দেখো এটা রেখে দিলাম। এই পাঁপড় নিয়ে এসছি 1 কিলো, অনেক দিন চলে যাবে আমার। মাধুরী পাঁপড়, এটা আমি ফ্রিজে রাখবো, এটা বালতিতে রাখবো না, ফ্রিজের মধ্যে রাখবো। এখন দেখো ফ্রিজের এটা ঢুকিয়ে দিচ্ছি ভেতরে, দেখতে থাকো। এই যে ফ্রিজে ঢুকে দিয়ে, আমার ফ্রিজটা কালো নিয়েছি, বুঝেছো। আগেরটা ছিল সাদা, এখন নিয়েছি কালো, তাই জন্য অন্ধকার লাগছে। আর এই জায়গাটা অবশ্য অন্ধকারই। ফ্রিজের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম সব কিছু। এরপরে পাঁপড়টা ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিলে আমার হয়ে যাবে। সব কিছু একবারে গুছিয়ে না রাখলে না এখানেই সব পড়ে থাকবে, কেউ গোছানোর মতো কেউ নেই, তো আমিই একা সব গোছাই, বুঝেছো। তোমরা তো জানোই আমি একাই বাড়িতে, আর কেউ নেই, আমাকেই সব করতে হয়। এই জন্য আমি সব আস্তে আস্তে করছি। এখন দেখো বিস্কুটের কৌটার মধ্যে বিস্কুটগুলো সব ভরে রাখবো কৌটার ভেতরে, বুঝেছো। এইভাবে না রাখলে না আবার হচ্ছে নরম হয়ে যায়, বুঝলে। এবার যখন যেটা খাবে তখন বের করে এখান থেকে নিয়ে খাবে, আবার ঢুকিয়ে রেখে দেবে, বুঝলে। এখন আবার হচ্ছে কি বলো তো, ডিমগুলো নিয়ে এসেছি, ডিমগুলো সব সাজিয়ে ফ্রিজে রেখে দেবো। যেখানেই ডিম রাখতে হয় সেখানেই রাখবো, অন্য জায়গায় না, বুঝেছো। এবার দেখো সব ডিম টিম রেখে দিলাম। এবার আমি কি করব, রান্না করব ডিমের ঝোল আর ভাত। এই দেখো আমি এখন ডিমের ঝোলটা রাত্রেই করেছি, আর তার সাথে করব পাঁপড় ভাজা, বুঝলে তো। ডিম আর পাঁপড় ভাজা দিয়ে রাত্রে খাওয়া হবে। আর দাদাভাই খেয়েছে রুটি, আমরা খাবো ভাত, বুঝেছো। তাই ডিম রান্না করে নিয়েছি 4টে, এখন হচ্ছে 4টে ডিম রান্না করে আমরা খাবো, বুঝলে। তাই রাত্রের এটা খাবার। তাই আমি যখন বললাম যে এটা কিন্তু আজকের ভিডিও না, এটা হলো কালকে রাত্রের ভিডিও। কালকে রাত্রে সন্ধ্যেবেলা বাজারে গেছিলাম, তাই বাজারে গিয়ে সব কিছু নিয়ে এসে, তাই কালকের ভিডিও, আজকের ভিডিওটা কালকে দেবো, বুঝেছো। যাই হোক, দেখো ফ্রিজের মধ্যে ডিমগুলো সব, দেখো আমি হচ্ছে এদিকে রান্নাও করছি, আর এদিকে আমার এই যে জিনিসপত্রগুলো এনেছি সেগুলো টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এবার হলো ডিমের ট্রেটা বের করলাম, ডিমগুলো সাজিয়ে ফ্রিজে রেখে দেবো। ওইদিকে কিন্তু আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, জানো তো। তা ওইদিকে ডিমের ঝোল হচ্ছে, এদিকে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমি একা, আমাকে তো সামলাতে হবে সব, এর জন্য আমাকে একা একাই করতে হয়। আর দেখো শরীরটাও ভালো ছিল না বলে কোনো কাজ করতে পারিনি। আর এদিকে দেখো ডিমগুলো আমি একটা একটা করে সাজাচ্ছি, আর ওদিকে আমার রান্নাও চলছে, এদিকে আমার কাজটাও তাড়াতাড়ি আগিয়ে যাচ্ছে, বুঝলে। তারপরে দেখো সব ডিমগুলো সাজানো হয়ে গেছে। ছেলে আবার বললো, মা ডিমের ঝোল করছো যখন, তাহলে একটু পাঁপড়ও ভেজে দাও। তারপর দেখো ডিমটা মানে এখনও রাখিনি, তার আগে আমি পাঁপড়টা করছি। তারপরে দেখো ডিমগুলো সব সাজিয়ে রাখা হয়ে গেছে, সেটা তো গুছিয়ে রেখে আসলাম। আবার দেখো এখন করছি একটু পাঁপড় ভাজা, আর পাঁপড় ভাজাটা ডিমের ঝোল দিয়ে খাবে, বুঝলে। তাই জন্য আমি বললাম ঠিক আছে, তাই হচ্ছে রাতের ডিনারটা সারলো। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।